This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তোমার সঙ্গে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাসও তিনিও রয়েছেন। এই যে রাতভর যে একটা তাণ্ডব চললো গতকাল বাংলাদেশে, চরম অরাজকতা এবং অসভ্যতার নজির বাংলাদেশে, কিভাবে দেখছেন রাধারমণ দাস? অয়ন, তোমার সঙ্গেই আছেন উনি। তিনি অত্যন্ত আশঙ্কিত। দেশ যার হাতে জন্ম পেল, পূর্ব পাকিস্তানের বদলে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ যার তত্ত্বাবধানে যার হাতে ঘটল, তার সম্পত্তির যদি ওই পরিণতি হয়, তাহলে অবধারিত প্রশ্ন ওঠে, সেখানে প্রায় 3 মাস ধরে কারাগারের অন্ধকারে বন্দী ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ, তার কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে? তিনি কি আদৌ জামিন পাবেন? এই মুহূর্তে ইউনূস প্রশাসনের যে অবস্থা, তাদেরকে বাংলাদেশের হাইকোর্টে ভর্ৎসনার শিকার হতে হয়েছে। কেন আটকে রাখা হয়েছে, কেন জামিন বারবার বাতিল হয়েছে, এই প্রশ্নের সদুত্তর চাওয়া হয়েছিল, এখনো সদুত্তর মেলেনি। যেটা বাংলাদেশে হচ্ছে, এটা আমরা সবাই দেখছি, খুব চিন্তার বিষয়। একটা সন্ন্যাসীকে এইভাবে 3 মাসে থেকে ওনাকে আটকানো রাখা হয়েছে। হাইকোর্টও বললো কি কেন জামিন দেওয়া হবে না, এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আমরা এটাই আশা করি কি বাংলাদেশের গভর্নমেন্ট ওরা তাড়াতাড়ি উত্তর দেবে। বাংলাদেশের গভর্নমেন্ট তো বাংলাদেশের নাগরিকদেরই কন্ট্রোলের মধ্যে আনতে পারছে না, মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। ঢাকার রাজপথে বেরোনো বৌদ্ধ এবং খ্রিস্টান ছাত্র, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠির বাড়ি মারা হয়েছে। আপনি সেই ভিডিও টুইট করেছেন। এক্ষেত্রে যদি দেশের ওপর দেশের প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কি করে আশা করছেন, বা কেনই বা এই আশা করছেন? এখনো কোন জায়গা থেকে? আশাই জীবন আছে। বলুন, আমরা যদি আশাহীন হয়ে যাব, তাহলে তো এটাই মেনে নিতে হবে কি বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে। আমরা কেউ চাই না কি বাংলাদেশ আফগানিস্তান হোক। আপনার কি আশঙ্কা পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে? যেটা হচ্ছে তো অফকোর্স ওই দিকে ইঙ্গিত করছে। আমরা দেখলাম কি আফগানিস্তান কি এরকম তালিবান, বামিয়ান বুদ্ধা, এত ফেমাস ওখানকার ট্যুরিস্ট প্লেস ছিল, পুরো ডিস্ট্রয় করেছে। আমরা দেখছি কি বাংলাদেশেও সেই শুরু হচ্ছে। বাংলাদেশে যে জন্ম দিয়েছেন যেনার আন্দোলনের সবথেকে বড় হাত, ওনার বাড়ি ভাঙা হচ্ছে। তো এই ধরনের জিনিস ভাঙা হচ্ছে না, যে ছবি উঠে আসছে, যে ছবি আমরা জি 24 ঘন্টা দর্শকদের দেখাচ্ছি, বুলডোজার দিয়ে একদল উন্মত্ত যুবক তারা বাড়ি ভাঙছে, তখন ডিজে বাজাচ্ছে, সেলিব্রেট করছে, উল্লাস চলছে। এটা কি চলছে বাংলাদেশে? এবং সবথেকে বড় যে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, এই যদি দেশের অবস্থা হয়, এই যদি দেশের প্রশাসকের নাগরিকদের ওপর এত শিথিল একটা নিয়ন্ত্রণ থাকে, তাহলে সেক্ষেত্রে আবার কোর্ট আদালত সুবিচার জামিন তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভবপর হবে? এখনও হাইকোর্টে আমরা দেখলাম কি ভালোই রায় দিয়েছে। আমরা আশা করি কি ওখানকার যে আইনজীবীরা রয়েছে আর যত ওখানকার বুদ্ধিজীবী বর্গ বাংলাদেশে এখনও আছে, আমাদের অনেক আশা আছে বুদ্ধিজীবী বর্গ থেকে বাংলাদেশে, কি ওরাও দেখছে কি কী ঘটিত হচ্ছে। আমরা এটাও দেখছি কি এখন অনেক ছাত্ররা বুঝতে পারছে কি যেটা বাংলাদেশে হয়েছে এটা ভুল হয়েছে। তো আমরা এটাই আশা করি কি ওখানকার যে বুদ্ধিজীবী বর্গ আছে আর ম্যাক্সিমাম যারা সাধারণ মানুষ আছে, ওরা রিয়েলাইজ করতে পারবে কি যেটা বাংলাদেশে হয়েছে এটা ঠিক হয়নি, আর স্থিতি ভালো হবে। নৈরাজ্যের বাংলাদেশে বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি ঘিরে যে অসভ্যতার ছবি এই মুহূর্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে আশঙ্কা ইস্কনের যে বাংলাদেশ যেন অদূর ভবিষ্যতে আফগানিস্তানের মতো না হয়ে যায়। একেবারে রেফারেন্স টেনে বামিয়ানের যে বুদ্ধ মূর্তি ভাঙা, সেই রেফারেন্স টেনে সরাসরি রাধারমণ দাস বলছেন যে তার কিন্তু কোথাও না কোথাও এই দুটো ছবির মধ্যে মিল তিনি খুঁজে পাচ্ছেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি তো আগেই ভাঙচুর করা হয়েছিল, তার মূর্তি আপরুট করা হয়েছিল, উৎখাত করা হয়েছিল, এবং এরপর তার ধানমন্ডির বাড়িতে যে তাণ্ডব চলেছে এবং তাণ্ডব যারা চালিয়েছে তাদের যে শরীরী ভাষা, তাতে যথেষ্ট আশঙ্কিত ইস্কন। এবং তারা পরিষ্কার মনে করছেন এই অবস্থায় ইউনূস প্রশাসনের পক্ষে আদৌ এই চিন্ময় কৃষ্ণের জামিন, তার প্রপার শুনানি, তার যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারের মাধ্যমে তাকে নিরাপদে জেলের অন্ধকার কারাগার থেকে বার করে নিরাপদে অন্যত্র সরিয়ে আনা যাবে কিনা, এই গোটা বিষয়টাই এদের বিরাট বড় প্রশ্নচিহ্নের মুখে। সেই আশঙ্কায় কিন্তু এই মুহূর্তে ইস্কনের শরীরী ভাষাতেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।